আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। সকালবেলা আর্লি মর্নিং শো রয়েছে, 7টা 7:30 থেকে শো শুরু হয়েছে ধূমকেতুর। এবং কুলি ওয়ার্ড টুকে একদম ছিটকে দূরে সরিয়ে দিয়েছে কিন্তু ধূমকেতু। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, বাংলার কথা বলছি। জাস্ট বুক মাই শোটা হলো, আমি আমাদের কলিগদেরও শো করছিলাম যে দেখো ধূমকেতুর কি অবস্থা। ধূমকেতু মানে কোনো শো খালি যাচ্ছে না, সব অনেক জায়গায় সোল্ড আউট হয়ে গেছে, অনেক জায়গায় অরেঞ্জ কালার ফার্স্ট ফিলিং, এবং কিছু কিছু জায়গায় সিলেক্টিভ, কিছু জায়গায় গ্রিন হয়ে রয়েছে যেগুলোতে টিকিট অ্যাভেলেবেল। কিন্তু সেগুলো আশা করি এই কয়েক ঘন্টার মধ্যে সেগুলো শেষ হয়ে যাবে, কারণ স্পট বুকিং তো রয়েছে তার মধ্যে। তো যুগান্ত করে একটা স্টার্ট দিচ্ছে ধূমকেতু। আমি দেবের খাদানের সময় আমি এতটা ক্রেজ দেখিনি। ধূমকেতু 10 বছর পুরনো একটা সিনেমা নিয়ে যে অডিয়েন্স এতটা এক্সাইটেড, এবং তারা যে সেই এক্সাইটমেন্টটা শুধু এই মোবাইলের মধ্যে নয়, সোশ্যাল মিডিয়াতে নয়, বড় পর্দায় নিয়ে আসতে পেরেছে, অডিয়েন্সদেরকেও একটা বিশাল বড় সেলুট। আমি তো যাচ্ছি আগামীকাল, তোমাদের কি খবর? তোমরা কি ওয়ার্ড 2 দেখতে চাইছো না কুলি দেখতে চাইছো? আমি বলবো আগে ধূমকেতুটা দেখো, ওগুলো তো চলবেই, ওগুলো তো থাকবেই, ওগুলো চলে যাচ্ছে না, আগে ধূমকেতু দেখো। ধূমকেতু দেখে তারপর আমি দেখলাম অরিন্দম দা একটা পোস্ট শেয়ার করেছে, অরিন্দম শীলের কথা বলছি, যে প্রাইম টাইম শো দিতে হবে বাংলাতে, একদম অর্ডার পেয়ে গেছে তারা, একটা প্রাইম টাইম শো দিতে হবে, মিনিমাম বাংলা শো একটা দিতেই হবে। এই যে জিনিসটা, এটাও খুব ভালো খবর। কদিন আগে এটা নিয়ে একটা ইস্যু হয়েছিল, যেখানে দেবদাও গেছিল। তো খুব ভালো লাগলো যে ধূমকেতুকে সেই সাপোর্টটা মানে ডিস্ট্রিবিউটররাও দিয়েছে, হল মালিকরা দিয়েছে, এবং অডিয়েন্স সেটাকে লুফে নিয়েছে একদম। আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরে ধূমকেতু আমাদের সকলের সামনে। এত বছর ধরে ওয়েট করে আছি আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই, তারা অনেকবার প্রত্যেকের চ্যানেলে গিয়ে দেখতে পারলে মিনিমাম 15 থেকে 20টা কি তারও বেশি অনেকের ইউটিউব চ্যানেলে ভিডিওস পাবে যে ধূমকেতু কি রিলিজ হবে না, ধূমকেতু রিলিজ করো দেবদা, ধূমকেতু কবে আসবে। প্রচুর 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 ভিডিও, আমি ভাবতে পারছি না আর মাত্র কয়েকটা ঘন্টা পরে সেটা আসছে। একদিকে যেরকম ধূমকেতু নামটা 10 বছর পরে আসাতে এটা আলাদা একটা কানেকশন পেয়েছে, যেরকম ধূমকেতু অনেক বছর পর পর দেখা যায় সেরকম আর কি। প্লাস দেব শুভশ্রী এই জুটিটা আরো একবার বড় পর্দায়, অনেকে বলছে যে হয়তো তারা বড় পর্দায় আর কাজই করবে না, তো এই সুযোগটা মিস করা যাবে না। কিন্তু আমার মনে হয় তারা প্রচন্ড প্রফেশনাল, এবং ভালো স্ক্রিপ্ট পেলে, ভালো গল্প স্টোরি ক্যারেক্টার পেলে তারা অবশ্যই একসাথে কাজ করবে। এবং তার পাশাপাশি কেজি, কৌশিক গাঙ্গুলি, আমি যাকে অন্ধের মতন মানে ভরসা করতে পারি এই ডিরেক্টরটার ওপর, যে তার সিনেমা দেখে আমরা অ্যাটলিস্ট নিরাশ হব না। সিনেমার তো ভালো খারাপ থাকে, 19-20 থাকে, কিন্তু একটা ভালো একটা কিছু দেখতে পারবো, হাটকে টাইপের কিছু দেখতে পারবো, ডিফারেন্ট কিছু একটা ট্রিটমেন্ট দেখতে পারবো, সেটা কৌশিক গাঙ্গুল নামটার সাথেই জড়িত আর কি। যে কোনো সিনেমা, ফিল্মোগ্রাফি থেকে যে কোনো সিনেমা নিয়ে তুলে দেখতে পারো, কৌশিক গাঙ্গুলির প্রত্যেকটা সিনেমা থেকে আলাদা হয়। প্রত্যেকটা সিনেমাতে তিনি একটা এমন কিছু ইউএসপি রাখেন যে অডিয়েন্সকে ভাবাবে সেটা। তো আশা করছি ধূমকেতুর মধ্যেও সেটা থাকবে। এবং ওয়ার্ড 2 কুলি আমি দেখছিলাম বাংলাতে অত ভালো বুকিং পাচ্ছে না, বাইরে হয়তো পাচ্ছে, কুলিটাও দেখলাম পাচ্ছে, যে তুলনায় শো পেয়েছে কুলি আমাদের এখানে ঠিকঠাক বুকিং তাও পাচ্ছে, কিন্তু ওয়ার্ড 2 ম্যাক্সিমাম গ্রিন হয়ে রয়েছে, অরেঞ্জও নেই। তো এটা মনে হচ্ছে যে কিছুদিন গেলে হয়তো হবে। এবং ধূমকেতু তো জাস্ট এই হয়েছে, মানে তোমরা অনেকে কিন্তু সিনেমাটা দেখার সুযোগ পাবে না বড় পর্দায়, কারণ ওয়ার্ড অফ মাউথ কালকে থেকে শুরু হবে, কালকে রিলিজ হলে ওয়ার্ড অফ মাউথ শুরু হবে। এখন তো সিনেমাটা দেখেনি, সবাইটা সিনেমাটা প্রথমবারের জন্য যাচ্ছে, কিন্তু এরপরে যখন ওয়ার্ড অফ মাউথ স্টার্ট হবে তখন যে কি ধামাকা হবে সেটা মানে কি বলবো আর কি, আমি এখন ভেবেই এক্সাইটেড আর কি। তো ঠিক আছে, তোমরা কে কি ভাবছো প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম বলবেন। চ্যানেল যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অবশ্যই ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।